রাজনৈতিক দিক থেকে একটা সংকট জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছে ক্ষমতাসীন সরকার বিএনপি। সে প্রধান সংকট হচ্ছে দীর্ঘ 16-17 বছরের আন্দোলনের মধ্য দিয়ে এদেশের 18 কোটি মানুষের একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, মানবিক বাংলাদেশের স্বপ্ন, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন, যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমন পীড়ন থাকবে না, জুডিশিয়ারির স্বাধীনতা থাকবে, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সাংবিধানিক সকল পদে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, যোগ্যতা মেধার ভিত্তিতে এইসব গুরুত্বপূর্ণ জায়গায় লোক নিয়োগের নানান সংস্কারের যে ঐক্যমতের ভিত্তিতে আমরা যে 84টি বিষয়ে সংস্কারের সমস্ত দলে একমত হইলাম, 12ই ফেব্রুয়ারির গণভোটে একই দিনে জাতীয় ভোট, সেই গণভোটের 70% লোক হাতে ভোট দিয়ে হা জয়যুক্ত করে এই সংস্কারের পক্ষে হাকে জয়যুক্ত করেছে। দুর্ভাগ্য হলো বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি, সেই দলের যিনি প্রধান এবং সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি ওই হাতে ভোট দিতে বলেছিলেন, তার মন্ত্রীরা বলেছিলেন। অথচ ভোটের ফলাফলের পরে যখন সেই গণভোট আইনি ভিত্তি দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বৈঠক ডেকে আইন প্রণয়ন করে তফসিলে অন্তর্ভুক্ত করা হলো, করতে বলা হলো, তখন ওনারা অস্বীকার করলেন, বলে এই গণভোট বেআইনি, সংবিধান সংস্কার পরিষদ বেআইনি, শপথ বেআইনি। আমরা গণভোটে রাজি হয়েছিলাম, আমরা এসব জায়গায় স্বাক্ষর করেছিলাম, হা বলেছিলাম এই জন্য যে এটা যদি না বলি তাহলে নির্বাচন যদি না হয়, মনের মধ্যে কি পরিমাণ প্রতারণা ছিল চিন্তা করেন। এখন ওনারা জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যে কারণে আজকে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হওয়া গণভোটের গণরায় এখন আর বাস্তবায়ন হচ্ছে না। আর এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের জুলাইয়ের এই রক্তদান তো বৃথা গেল। এই দেশ, এই শহীদরা যে দেশ দেখতে চেয়েছিল, যে দেশে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমনপীড়ন থাকবে না, আমাদের জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক সার্ভিস কমিশন, প্রশাসন, সব জায়গাতে একটা পরিবর্তিত রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এমন একটা রাষ্ট্র আমরা বিনির্মাণ করব যে সেই কাঠামোর মধ্যে নির্বাচিত হয়ে যারাই ক্ষমতায় আসবে তারাই যেন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে দল মতের ঊর্ধ্বে থেকে। কিন্তু ওনারা সেই সংস্কার করলেন না, ওনারা সেটা মানলেন না। গুরুত্বপূর্ণ মৌলিক সাংবিধানিক সব সংস্কারের ব্যাপারে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। ওনারা বলেন যে এই নোট অফ ডিসেন্ট সহকারে যদি জুলাই সনদ মানা হয় তাহলে ওনারা মানবেন, কিন্তু গণভোটের রায়কে ওনারা মানতে চাচ্ছেন না। সেই জন্য জাতীয় সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, আমাদের আমিরের জামাত কার্যপ্রণালী বিধির 68 বিধিতে নোটিশ দিয়েছেন। 2 ঘন্টা আলোচনা করে সেখানে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকতে বলা হয়েছে। 2 ঘন্টা আলোচনা করে স্পিকার সেই আলোচনাকে টকড আউট করে দিয়েছেন। নিষ্ফল আলোচনায় কোনো ফল পাওয়া যায়নি। এরপরে আবার এমন একটা বাজেট গতকালকে সংসদে উত্থাপন করা হয়েছে, যে বাজেটে করের বোঝা চাপানো হয়েছে, উচ্চাভিলাষী বাজেট দিয়ে এত পরিমাণ রাজস্ব আয়ের ব্যবস্থা রাখা হয়েছে যা এই দুর্নীতিগ্রস্ত দলীয়করণওয়ালা কর কাঠামো প্রশাসন দিয়ে সেই রাজস্ব আদায় করা সম্ভব নয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি টাকার প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট, ব্যয়ের বাজেট, সবচেয়ে বড় বাজেট। এবং এই বাজেটের রাজস্ব সংগ্রহের জন্য কর, বিদেশের ঋণের উপরে নির্ভরশীলতা, অভ্যন্তরীণ ব্যাংকের সূত্র থেকে ঋণের ব্যবস্থা এমনভাবে রাখা হয়েছে যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে এই রাজস্ব তারা আদায় করতে পারবে না। আর এডিবির এমন বরাদ্দ রাখা হয়েছে লুটপাটের জন্য তার দলীয় কর্মী, ছাত্রদল, যুবদল, বিএনপি, প্রশাসক, ইউনো, চেয়ারম্যান, মেম্বারদের মধ্যে এডিপির টাকা এই জুন জুলাই বর্ষাকাল
কাজ থাকে না, টাকা পড়ে থাকে, লুটপাট করে ভাগযোগ করে এই এডিপির বিশাল বরাদ্দের টাকা দলীয় কর্মীর লালন পালন আর লুটপাটের কাজে ব্যবহৃত হবে। এই জন্য আমরা এই বাজেটকে বলেছি গণবিরোধী বাজেট। এটার জন্য আমরা রাজনৈতিক দল হিসেবে বাজেটের উপরে যে প্রতিক্রিয়া দিয়েছি, যে সংশোধন করতে বলেছি, গত 9 তারিখে আমরা জাতির উদ্দেশ্যে একটা বিকল্প বাজেট প্রস্তাবনা আমরা দিয়েছি। সেখানে আমরা আয়ের লক্ষ্যমাত্রা, ব্যয়ের লক্ষ্যমাত্রা আমরা কম রেখেছি, ঘাটতি বাজেটে আমরা কম রেখেছি, রাজস্ব আদায়ের কর কাঠামো নতুন করে আমরা দিয়েছি। এর ভিত্তিতে সংশোধন করে একটা সংশোধিত বাজেট পাশ করার জন্য আমরা এই সরকারের প্রতি এখনও আহ্বান জানাচ্ছি। যেহেতু কেবল গতকালকে বাজেট পেশ হয়েছে, অর্থ বিল উত্থাপিত হয়েছে, এখন আলোচনা হবে, 30শে জুন সে বাজেট পাশ হবে। পাশ হওয়ার আগে এই বাজেটকে সংশোধিত করে যেন আমাদের রপ্তানি, আমাদের রেমিটেন্স, আমাদের রাজস্ব, আমাদের কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ, এই সমস্ত সংকট দূর করার মতো একটা জনবান্ধব বাজেট যেন প্রস্তুত করা যায়, সরকারকে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।